বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাহে রমজান উপলক্ষে সবাইকে সিয়াম সাধনা করার জন্য রমজানের পরিপূর্ণ প্রাপ্তি নেকি যেটা আমরা রোজার মাধ্যমে রোজার মাসে হয়, সেই ইবাদতগুলি আমরা করি। তারাবি নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ রোজা সেগুলি যাতে সবাই যাতে করতে পারে, আল্লাহর কাছে সেই দোয়া করি আমরা যাতে এই মাসটাকে যে আমরা অবহেলা করে বিনষ্ট না করতে পারি। আমরা এটাকে আমলে নিয়ে এটাকে পরিপূর্ণতা আমরা দান করি, পরিপূর্ণতা নেই, পরিপূর্ণতা দিই আমরা। তো আমরা যেটা আপনি বললেন যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ কৃষি পণ্য আড়ত ব্যবসায়ী সমিতি, সেটা 12 বছর পূর্তি আমরা করলাম। দীর্ঘদিন পরে সে 12 বছর পূর্তির সুবাদে আমরা একটা অনুষ্ঠান করছি সাগুনে। সে অনুষ্ঠানে জামকল অনুষ্ঠান হয়েছে আমাদের বিভিন্ন সেক্টরে। এপিসিসিআই যেহেতু এই সমিতির অন্তর্ভুক্ত, লাইসেন্স প্রাপ্ত এপিসিসিআই, তো সেই সুবাদে আমরা বিসিসিআই 8-10 জন ডাইরেক্টর আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন পাশাপাশি আরও আমাদের রাজনৈতিক যারা ছিল, রাজনৈতিক আব্দুল সালাম জাতীয়তাবাদী বিএনপি, আপনার খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল সালাম উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে, এবং আমাদের এলাকার কাউন্সিলর, বিভিন্ন জায়গার এলাকার আমাদের চকবাজার থানা, লালবাগ থানা কাউন্সিলরগুলি উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন আলী নিয়াজ, আমাদের নিয়াজ ভাই ছিলেন। উনিও যুব দলের পুরাতন নেতা, উনি আমাদের লালবাগ থানার। উনি আশা করি উনি ক্যান্ডিডেট, উনি নির্বাচন করবেন আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। সেই সুবাদে আমরা এই গেস্টগুলিকে আনছি, আমরা সবাইকে নিয়ে একাত্মতা করে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে 12 বছর পূর্তি। তাই এটা ইনশাল্লাহ সবাই আসছেন, মার্কেট থেকে 200-300 লোক আসছেন আমাদের সদস্য যারা আছে, এবং এটা ব্যাপক আকারে প্রাপ্তি লাভ হয়েছে। এটা ব্যাপারে এটা অনেক সময় আমরা দেখলাম, আমরা যে অনলাইনে অনেকেই আমাদের এগুলো শেয়ার করছে, অনেকে আমাদেরকে নিউজগুলো দিছে। আমার সেক্টরটা হলো কি আপনার আড়ত ব্যবসায়ী সমিতি। আমি পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির সভাপতি আছি বর্তমানে, ট্রান্সপোর্ট সমিতি। তার পাশাপাশি আবার কৃষি পণ্য আড়ত সমিতিও আমার প্রতিষ্ঠাতা সভাপতি। আমার এই সেক্টরে আমার একটা আড়ত আছে, সেই আড়তে আমরা সেই ব্যবসা করি, আমি আড়তের ব্যবসা করি পাশাপাশি, ট্রান্সপোর্টের পাশাপাশি। তো সেই লক্ষ্যে আপনার ওই আমাদের আড়ত সেক্টরের মধ্যে আমাদের ওই ধরেন আপনারা গোয়া মুড়ি আছে, সুলফা আছে, মেথি আছে, কালিজিরা আছে, চিনাবাদাম আছে, তেজপাতা আছে, তারপরে আপনার অনেক কিছু আছে এর মধ্যে সেক্টরে, অনেক কিছু 15-20টা আইটেম আছে এখানে এই সেক্টরে। মোটামুটি আমার ধনিয়া আছে, ধনিয়া যেটা আমরা খাই একগুলি, ধনিয়াতে খাবার লাগে, কাজে লাগে। তো আমাদের মেন টার্গেটটা হইলে কি আমাদের লোগোটা আমরা করলাম এখানে, তেজপাতা লোগো দিয়া একটা লোগো দিচ্ছে আর কি। সেই লক্ষ্যে তেজপাতা মানে আপনার যদি পাবেন, আমি চার আনা দাম তেজপাতা, অনেক কম দাম, কিন্তু এটা গুরুত্ব বহন করে অনেক কিছু। আপনি এই তেজপাতা ছাড়া তরকারি হবে না, প্লাস আপনি পোলাও রান্না করবেন সেটাও হবে না, তেজপাতা লাগে এইটাই অত্যন্ত গুরুত্ব বহন করে। সেই লোগোর মধ্যে আমি তেজপাতা দিয়েছি আর কি। লোগোতে আপনারা দেখেছেন এই ভিজিটিং কার্ডে বা দাওয়াতনামা কার্ডে তেজপাতা ছিল আর কি। যাই হোক, এটা অদ্ভুত এক মানে একটা আমরা সিম্বল আর কি। সেই সিম্বলটা আমরা এখানে লোগোতে রাখছি, যদিও এটা দাম কম, মার্কেটে 4 আনা পাওয়া যায় দোকানে, মুদি দোকানে, কিন্তু এটা গুরুত্ব অত্যাধিক বহন করে। এটা ছাড়া কোনো রান্না হয় না। তা আল্লাহর রহমতে সেই লোগো দিয়ে আমরা কিন্তু এটা প্রতিষ্ঠানটা আমরা সৃষ্টি করেছি। আমাদের এটা অন্তর্ভুক্ত এবিসিসি আন্ডারে আমাদের 12 বছর পূর্তি হয়েছে। আপনারা ছিলেন সেখানে সেই অনুষ্ঠানে। তো এটা আশা করি আপনারা এই সেই অনুষ্ঠান পছন্দ হয়েছে এবং ইনশাল্লাহ আগামীতে হবে। আমরা প্রত্যেক বছর এটা করবো ইনশাল্লাহ। এটা এজিএম করি আমরা বছরে, এটা এজিএম করবো প্রত্যেক বছরে, সেটা
আপনারা থাকবেন, আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দেবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং মিডিয়াতে যারা এগুলি কাভারেজ টাভারেজ পাই আমরা এগুলি আপনাদেরকে দেবেন আর কি। আমাদের এলাকার অত্যন্ত মানে স্বনামধন্য লোক আমি নিজেকে দাবি করি। এবং অত্র এলাকা লালবাগ চৌবাজার এলাকা আমি মুরব্বী, বর্তমানে আমার বয়স প্রায় 80 কাছাকাছি। তো সেই সুবাদে তো আমার এটা পাইতেই পারি আমি সেই সম্মানটা। আমার সেই সম্মানের লক্ষ্যেই আমি এগিয়ে যাচ্ছি এবং আপনারা আমার সাথে থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতে ইনশাআল্লাহ আরও আমাদের প্রোগ্রামগুলি থাকবে, সেই আহ্বান রেখেই আমি আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।